আরেকটা কথা তিয়াসবাবু, হাত জোর করছি আমি আপনার কাছে, ভবিষ্যতে আমাকে মারুন ধরুন আর যাই করুন, সৎমা কাটে দেবেন। সে না হয় বুঝলে, কিন্তু এত রাতে মামামকে তুমি কোথায় পেলে? চুপ করে থেকে না শুই। পুলিশ ডিপার্টমেন্ট চিরুনি তল্লাশি করে যাকে পায়নি, প্রত্যেকটা কোণে কোণে যাকে খোঁজা হচ্ছে, তাকে এত রাতে তুমি কোথায় পেলে? কি হলে বলো, কোথায় পেলে? মামা এসো। দাঁড়াও, আগে মণিমার কথার উত্তর দাও। মাম্মামকে কোত্থেকে পেলে বলো সেটা। মাম্মামকে কোত্থেকে পেলে? মাকে বকছো কেন তোমরা? আমাকে একটা আঙ্কেল পে মাকে ফোন করেছিল, তারপরে মা সেখানে গিয়ে আমাকে নিয়ে এসেছে। কোন আঙ্কেল মাম্মা? বলে বলে কোন আঙ্কেল বলে? আঙ্কেলের নাম উজান। উজান কে? শুই বলে উজান কে? আমি এর আগেও নামটা শুনেছি। শুই কে উজান? আমিও তো এর আগে বলেছি যে আমার পরিচিত। মাকে বকছো কেন তোমরা? চুপ কর মামা। শুই উজান তোমার কেমন পরিচিত বলে? জান আমার উজান ওর স্বামী। তুই কি বলছিস? কি বলছিস? কি তুই পাগল হয়ে গেছিস নাকি? না, আমি মানলাম যে তোর শুয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, তাই বলে নিজের স্ত্রীর সম্পর্কে তুই এরকম কথা বলবি? তোর স্ত্রীর স্বামী অন্য কেউ যান? আমি ঠিকই বলছি, ওর স্বামীর নাম উজান রায়চৌধুরী। কিন্তু আমার নিজের চোখের সামনে তো তোর সঙ্গে ওর বিয়ে হয়েছে। তিয়াস, আমার সঙ্গে কোন রকম বিয়েই হয়নি। কি বলছিস কি তুই? এমনই মা, আমাদের বিয়েটা পুরোটাই নাটক ছিল। নাটক? কেমন নাটক ছিল? কেমন নাটক ছিল শুনি একবার, শুনি না। এই প্রহসনের সাক্ষী থাকি আমি। কেমন নাটক ছিল? তাহলে শোনো। এত বড় প্রবঞ্চনা, এত বড় প্রবঞ্চনা! লজ্জা করে না তোমার? তোমার আমার মাকে মারবে না। ও তোমার মা নয়। এসো আমার সঙ্গে, আমি মায়ের কাছে থাকবো। এসো আমার সঙ্গে। এসো। কিসের প্রতিশোধ নিলেন আপনি? কোন জন্মের প্রতিশোধ নিলেন? মাম্মামকে আলাদা করে দিলেন। আলাদা তো হতেই হতো একদিন না একদিন, কারণ রাহিকে এই বাড়িতে আনতে হবে আর তোমাকে এখান থেকে যেতে হবে। এটাই তোমার ডেস্টিনি।
হ্যালো। উজান বাবু, আমার কাছ থেকে আমার মেয়েকেও কিনে নিয়েছে। এখন আমি কি নিয়ে বাঁচবো বলুন তো? কি নিয়ে বাঁচবো আমি? জন্মের সময় মাও মারা গেছেন, বাবাও মারা গেছে। তারপর আমি ফিকিরের মতো মানুষ হয়েছি। আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আপনিও তাড়িয়ে দিয়েছিলেন আমাকে। তারপর লাথি চাটা খেতে খেতে কোনো মতে আমি এই বাড়িতে এসে উঠেছি। এই বাড়িতে এসে একটা শিশুকে পেয়েছিলাম। সে আমাকে মা বলে ডেকেছে। তাকে বুকে আঁকড়ে ধরে আমি বাঁচার মানে খুঁজে পেয়েছিলাম। আর আজকে তাকেও আমার কাছ থেকে কেড়ে নিল। এবার আমি কি নিয়ে বাঁচবো জানবো? কি নিয়ে বাঁচবো আমি বলুন? লজ্জা করছে আমার ভাবতে লজ্জা করছে যে আমি একদিন তোমাকে এই বাড়ির বউয়ের মর্যাদা দিয়েছি। লজ্জা করছে আমার। আর তুমি আমাদের এভাবে ঠকালে। এত বড় প্রবঞ্চক, এত বড় প্রবঞ্চক তুমি। কেন বলতো? কি কি ক্ষতি করেছিলাম আমরা? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি তো তোমার মায়ের মতো। যাও তো, যাও, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও এবার থেকে, যাও। মনিমা প্লিজ, মামার কাছ থেকে আলাদা হাত জোর করছে। আমি চুপ করো, একদম চুপ করো। তোমার মতো নষ্ট চরিত্রের মেয়ে আমি জীবনে আর কখনো দেখি। বুঝতে পেরেছি। আমি এখন বুঝতে পারছি যে মিস্টার জালান উনি যা যা বলেছিলেন সব ঠিক বলেছিলেন। আমি তখন বিশ্বাস করিনি। আর আমি তোমাকে উজাড় করে ভালোবেসেছি। আমি এত বোকা যে আমার মনে হয়েছিল আমার পরে যদি এই সংসারটার হাল কেউ ধরতে পারে তাহলে সেটা তুমি। আমি আমার সংসারের চাবি নিজে হাতে তোমায় তুলে দিয়েছিলাম। যাও, যাও তো, যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, প্লিজ যাও, যাও বলছি, যাও, যাও, সই যাও। আমার মাকে ছেড়ে দাও, আমার মা কোথাও যাবে না। ছাড়ো মাম্মা, আমাকে ছেড়ে দাও মাম্মা। থাক, ওকে এখান থেকে বের করে দিও। কেন? মাম্মাম সইকে ছাড়া থাকতে পারবে না, তাই। যেতে তোমাকে হবে। আমি চলে গেলে মামা মা কোথায়? আসবে মাম্মামের মা এ বাড়িতে আসবে। আমি নিজে হাতে তাকে বরণ করে তুলে দেব। কে? রাই।
বৌমা আমার আমার একমাত্র সন্তানের স্ত্রী মুখার্জি বাড়ির পুত্রবধূ। তোমার তো আর আয়ু মোটে কয়েকটা দিন মা। এই ঘরের আনাচে কানাচে জোর নিঃশ্বাস ফেলছে, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মা? অমন এসে গেছে, তোমার মরণ আসছে, মরণ। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কে না কে। তোর ভয় কিসের? তুই যাকে ভয় পেতিস তাকে তো মারতে চলেছিস। হ্যাঁ মা, ওকে মরতেই হবে মা, আমাকে মরতেই হবে। কি করব? আমার খুব কষ্ট হয় মা, জানো মা, খুব একটু কষ্ট। হ্যাঁ মা, হ্যাঁ, ওকে কিন্তু না খুব জাঁকজমক করে পোড়াতে হবে মা, চন্দন কাঠের চিতায় পোড়াতে হবে। দামি খাট দেবে মা, দামি খাট, দামি কাপড় পরাবে, তারপর মাথায় সিঁদুর, পায়ে আলতা, হাতে শাঁখা পরিয়ে চিতায় তুলে দেবে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি বলছি মা, তোমাকে তোমাকে খুব খুব বড় করে শ্রাদ্ধ করতে হবে মা। আমি কিছু উৎসর্গ করবো, হাজার লোক খাওয়াবো মা। মুখার্জি বাড়ির পুত্রবধূর শ্রাদ্ধ বলে কথা মা, শ্রাদ্ধ। আর তারপর তারপর মা, মা আমি আবার আবার আমার ছেলের বিয়ে দেবো মা। তবে মা, এবার কিন্তু কোনো সুস্থ মেয়ে আনবে না মা, আমার ছেলে তো অসুস্থ, তাই সুস্থ স্বাভাবিক মেয়ে নিয়ে না মা। সেই সুস্থ স্বাভাবিক মেয়েটা যদি এ বাড়িতে এসে জেনে যায় যে আমি অসুস্থ না সুস্থ, তাহলে তো সেই বেচারাকেও মরতে হবে, তাই না মা, বলো? বড় খোকা, তোর মুখটা কিরকম দেখাচ্ছে? আরে, বৃষ্টিকে বাঁচিয়ে রাখা যায় না? মেয়েটা বড় ভালো রে, খুব ভালো, আমার জন্য অনেক করেছে, এবারে সব লোকের সঙ্গে অশান্তি করেছে, করে আমার ভালো করেছে। ওকে ওকে বাঁচিয়ে রাখা যায় না। না মা, না, ওকে বাঁচিয়ে রাখা যায় না মা। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু কিন্তু আমার কোনো কথাও শুনল না, কোনো কথা শুনল না। ও ফোন করেছিল আমাকে লোক সমক্ষে নিয়ে যাবে, আর তাই তাই মা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো মা, বৌমার বৌমার কেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছে মা। ডাক্তার যা যা বলেছিল সব মিলিয়ে যাচ্ছে মা। এই দেখো, এই দেখো, শ্বাস নিতে পারছে না মা। তারপর তারপর আস্তে আস্তে হাত পা সব অবশ হয়ে আসবে, আর তারপর 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 বলো হরি, হরি বল, বলো হরি। তুই বৌমাকে মানিস না, বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, ওকে মানিস না, একটা অন্য উপায় বের কর। কি চাইছো বলো তোমার? তুমি আমি মরে গেলে খুশি হবে? না না না, আমি তাতেও খুশি হব না, আমি খুশি হব না তাতে।
মা শোনো, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। এক কাজ করো, তুমি তুমি গিয়ে আমার ছেলেকে এ ঘরে ঘুমোতে পাঠিয়ে দাও। আর কটা দিনই বা ও বইয়ের পাশে ঘুমোবে। ও ভালো কথা মা। মা, নতুন দলিল তৈরি হয়ে গেছে। তুমি একটা কাজ করো মা, কাল সকালবেলা তুমি ওই দলিলটা আমার কাছ থেকে নিয়ে তোমার নাক বউকে দিয়ে টিপসই করে নেবে মা। কেন, কি হবে? উইলে তোমার নাক বউয়ের নামে সমস্ত সম্পত্তি আছে। তারপর তোমার নাত বউ মারা গেলে সমস্ত সম্পত্তি কার কার নামে হবে বড় খোকা? কার নামে? মার নামে। আমার মার নাম হবে মা। আমার মা, তুমি তুমি আমার গর্ভধারিণী মা। তোমার নাম হবে মা, তোমার নামে হবে। বড় খোকা, তুই আমার সন্তান, তুই পাপ করছিস। আর ও আমার সন্তান নয়, সন্তানের মতো ও ন্যায্য কাজ করছে। এখন আমি কার পক্ষ নেব? ঠাকুর, ঠাকুর আমাকে শক্তি দাও, ঠাকুর আমাকে। সম্পত্তি মায়ের নামে গেলে তো হবে না। এত কিছু দেখেও মুখ বুজে আছি অনেক মুখার্জি, শুধু সম্পত্তির জন্য। এর আগেও তোমার কথায় মহিন্দরকে মেরেছিলাম, সেটাও সম্পত্তির জন্য। আজ তো এই সম্পত্তি ছাড়া যাবে না। বৃষ্টির ভাগ তো আমার চাই। আমাকে এভাবে সাজাচ্ছেন কেন? তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? জানতে পারবি ঠিক সময়। দাদা আসুক, তারপরে না হয় যাব। না না, দাদা এলেই বাধা দেবে। কিন্তু নিয়ে যাচ্ছেন কোথায় সেটা তো বলুন। দেখ না, আচ্ছা ধরে নে একটা সারপ্রাইজ তোর জন্য। আয় তো, দেখি ভালো করে একটু। খুব সুন্দর দেখাচ্ছে। কোথায় যাচ্ছি আমি? আমি আসবো। আমি ভুল ভেবেছি। এখন সব জেনেছি রাহি। রাহি, তুমি ইতিহাসের সত্যিকারের স্ত্রী। সই প্রবঞ্চক। না না, সই সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। আমি সইয়ের সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না। তুমি চ্যাটার্জি বাড়ির বউ হতে চেয়েছিলে না? চলো, এসো আমার সাথে।